যদি বলা হয় আপনার পরিচয় কি, কি বলবেন আপনি? মুসলিম। তারপরে তারপরে কি বলবেন? যদি বলে তারপরে কি পরিচয় বলেন না, কি আমার কথা বুঝেন না? আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আপনি ইন্ডিয়া গেছেন, ওটা মুসলিম দেশ নয়, কাফের দেশ, আপনাকে জিজ্ঞাসা করতে পারে এখন ভারতের ইন্ডিয়ার মুসলমানদেরকে নরেন্দ্র মোদী কসাই মোদীর অনুসারীরা অর্থাৎ বিজেপির কিছু গুন্ডারা যারা RSS নাম দিয়ে গুন্ডামি করছে, সন্ত্রাসী করছে, জঙ্গিবাদী করছে, এরা মুসলমান না হিন্দু এটা যাচাই করার জন্য জিজ্ঞাসা করে তোমার নাম কি। ইন্ডিয়ান মুসলমানেরা এত সজাগ যে তাদের নাম শুনলেই বোঝা যাবে এটা মুসলিম না কাফের। কারণ ইন্ডিয়ার মুসলিম যারা, বাংলা ভাষীদের কথা আমি জানি না, উর্দু ভাষীদের কথা বলছি, উর্দু ভাষী যারা, তারা নামটা মুসলিম রাখে, বাঙালি বাংলাদেশিদের মতো মন্টু সিন্টু ভুন্টু মুন্টু রাখে না, বুঝছেন? এই জন্য প্রথমে নাম জিজ্ঞাসা করে, নামই পরিচয় তাদের। এরপরে তখন তারা শ্রীরাম বলাবে, গাছে বেঁধে হোক আর পিটায়া যেভাবে হোক তাকে শ্রীরাম বলাইবেই তারা। কি বলেন? ওখানে যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনার পরিচয় কি, তখন কি বলবেন? নাম তো আপনার বাবা রেখেছে মন্টু, হ্যাঁ, মন্টু দিয়ে তো আপনার মুসলিম পরিচয় হয় না। যদি জিজ্ঞাসা করে আপনাকে আপনার পরিচয় কি, আপনার ধর্ম কি, কি বলবেন? মুসলিম। মানে আমি মুসলিম একজন, নাকি এটা ভয় পাচ্ছেন? ভয় না পাইলে আপনাদের শব্দ বের হচ্ছে না যে, কি বলবেন বলেন? এমন যদি RSS এর গুন্ডারা আপনাকে ধরে নেয় আর যদি বলে তোমার পরিচয় কি, বলতে পারবেন মুসলিম? পারবেন? ইনশাআল্লাহ বললে হবে। এখানেই তো পারতেছেন না, তো ওখানে কেমনে পারবেন? বর্ডার খুব কাছে। আমি একটা পোস্ট করেছি, আমাকে ইন্ডিয়ার থেকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে, এই কিছুক্ষণ আগে একটা হুমকি দিয়েছে, মেরে ফেলে দিবে, জবাই করে দিবে, সব কিছু করবে। ইন্ডিয়ার দালাল এই বাংলাদেশে আছে না নাই? আছে। যারা এই দেশকে বিক্রি করতে চায় ইন্ডিয়ার কাছে, যারা মুসলমানের নাম ধরে মুসলমানের রূপ ধারণ করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এদেশে রাজনীতি করে, তারা বলে আমরা দেশের জন্য করছি, জনগণের জন্য করছি। কথাটা কি সত্য? তারপরে ভোট দেন যে আপনি, আপনি যে বলছেন সত্য না। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, 17 বছর আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন আপনারা? এই সত্য করে বলছেন, এখন ভালো আছেন? ডক্টর ইউনূসের যুগেই ভালো আছেন? হ্যাঁ, তো ভোট যে ইলেকশন চাচ্ছেন, যে ইলেকশন দেন। আপনারাই তো আন্দোলন করছেন। কালকেই যদি বিএনপির নেতা আসে আর বলে মিছিলে বের হতে হবে, বের হবেন না? হবেন না? আপনারাই বের হবেন, আপনারাই বের হবেন। মানে কি বুঝায় মুসলমান আপনারা, আমরা মুসলমান, কি বুঝায়? জাতি মাহফিলের স্টেজের সামনে আপনি বলবেন যে না এখন ভালো আছি, নেতার সামনে বলবেন না তখন ভালো ছিলাম। সমস্ত একদম ক্লিয়ার কাট কথা, এটা মুনাফিকি চরিত্র। মুসলমানদের এটা নীতি হতে পারে না। মুসলমান সব সময় এক কথা বলবে, আমি মুসলিম, আমার ভিতরে যা বাইরে তা হবে, আর আগে পরে কোনো আমাদের অপশন নাই। কথা বুঝেছেন না বুঝেন নাই? যদি এই গুণ আপনার মাঝে না থাকে, আল্লাহর কসম আপনি মুনাফিক, আপনার মধ্যে ইসলামের কোনো হাওয়া নেই। আপনার নাম যত আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আমাদের পরিচয় মুসলিম, ঠিক কিনা? আপনারা আরো কিছু গোপন করছেন, বলতেছেন না। আমাদের দেশের মুসলিম পরিচয় দেওয়া মানুষ খুব কম। পরিচয় কি দিই আমরা বলেন? শায়েখ আমাকে বললেন যে আমাদের
মাদ্রাসায় মাহফিল হয় নাই। কেন? উনি বক্তা ফিট করেন, নিযুক্ত করেন। এখন কেউ বলেছেন যে না, ওনাকে দায়িত্ব দিলে পারে উনি এমন বক্তা নিয়ে আসবে যারা কিসসা কাহিনী গাইবে না, হাদিস কোরআনে কথা বলবে, সুতরাং আমাদের বাজার ঠান্ডা হয়ে যাবে। কাজী এবার কি হবে? মাহফিলই হবে না। তাহলে ঝামেলা মিটে গেল। এই জন্য মাহফিল হয় না। ভাইরা আমার, মুখেই মুসলিম দাবি করলে হবে না। আপনারা এদিকে চলে আসেন, এই জায়গাগুলো পূরণ করেন, একদম পুরোপুরি উঠে চলে আসেন। কিছুক্ষণের জন্য আপনাদের এখানে আছি আমি। সামনে আগে আসেন, সামনে আগে আসেন। বেশি সময় না, এখন 11:15 বাজতে যাচ্ছে, 40 বাজছে আমার ঘড়িতে। এই সামান্য সময় আপনাদের সাথে কথা বলবো, কাজে আপনারা একটু এদিকে চলে আসেন। ওই কোনায় যারা আছেন দয়া করে সামনে আসেন না কেন? সামনে আসেন। এবার এবার ভালো করে শুনি ভাই, আল্লাহ কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মনোনীত ধর্ম একমাত্র কি? ইসলাম। খুব শর্টে বলবো আমি, সময় কম যেহেতু। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ইসলামের ওপর জন্মগ্রহণ করে। তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক হিন্দু বানিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন তাহলে আরো কিছু যোগ করতেন। কি যোগ করতেন? আও ইউহান্নিফানিহি, পিতামাতা হানাফি বানিয়ে দেয়। কি আমাদের আছে না নাই? আও ইউ মাল্লিকানিহি, অথবা মালিকি বানিয়ে দেয়। মালিকি মাযহাব বলে কইবে, মালিকি তোর পরিচয় কি? মালিকি। আও ইউশাফিআনিহি, অথবা শাফি বানিয়ে দেয়। শাফি মাযহাব, এই বেটা তোর পরিচয়? বলে আমার মাযহাব হচ্ছে শাফি। কি বলতেন না? বলতেন না? আও ইউহাম্বিলানিহি, অথবা হাম্বলি, হাম্বলি মাযহাবে। বলতেন না? বলতেন না? আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে এই 4টা শব্দ লাগিয়ে দিতেন। আর এর জন্য আপনাদেরকে আমি প্রশ্ন করলাম, আমাদের পরিচয় কি? মুসলিম। বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কিসের ওপরে জন্মগ্রহণ করে? মুসলিমের ওপরে, ইসলামের ওপরে। এবার আমার বয়স যখন 8 থেকে 10 বছর হয়, তালিমুল ইসলাম নামে একটা বই আছে, কিছুদিন আগে আমি ক্রয় করে নিয়ে আসলাম, বাল্যকালে পড়েছিলাম। হঠাৎ দেখি চোখের সামনে লাইব্রেরিতে ঢুকতে বইটা পড়লো, তো বইটা নিয়ে আসলাম। আবার দেখলাম বাল্যকালে কথা ঠিক আছে কি না, আর আগে ওয়াজ করেছি, ভুলও হতে পারে। ওখানে লেখা আছে তুমহারা মযহাব ক্যা হ্যায়, তোমাদের মাযহাব কি? উত্তর, হামারা মযহাব ইসলাম হে, আমাদের মাযহাব ইসলাম। তাহলে আমি যখন জন্মগ্রহণ করলাম আমার মাযহাব ইসলাম ছিল। আমি যখন 8 বছর থেকে 10 বছরে পদার্পণ করলাম, যখন পড়া শিখলাম, তখনও আমাকে ওস্তাদে শিখালেন আমার মাযহাব, তোমার মাযহাব ইসলাম। এরপরে যখন আমার বয়স 20 বছর হলো, আমি ইফতার সার্টিফিকেট পেলাম। এরপরে আমার নামের আগে লাগা গেল মুফতি, মুফতি আব্দুল হামিদ সাহেব, শেখ মুফতি আব্দুল হামিদ সাহেব। মুফতি লাগাইছেন না লাগা নাই? যখন মুফতি লাগানো হলো আমার নামে, তখন আমার মাযহাব হয়ে গেল হানাফি। কি সাহেব ঠিক কিনা? এখন মুফতি সাহেব কখনো বলবে না আমি মুসলিম, বলবে আমি হানাফি। আর বলতে 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 একজন বক্তা বলি ফেললো এক মিছিলে না মিটিংয়ে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, উম্মে সালমান নাকি ছেলে, উনি নাকি যেন বলেছে, এ ধরনের কথা বলেছে। আর অন্য গেলা তো বলতে বলতে অনেক কিছু বলেছে, পুরানা কথা বাদই দিলাম, যারা শুনেছেন এই হুজুরের কথা।
আরে ভাই বলেন তো, আপনাকে কবরে কি প্রশ্ন করা হবে? বলেন, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? কি বলবেন? ইসলাম। জন্ম হয় যখন ইসলাম, 8 থেকে 10 বছর বয়স ইসলাম, মাঝখানে ইফতার সার্টিফিকেট পাওয়ার পরে আমি হয়ে গেলাম হানাফি। এটা আপনাকে বোঝার জন্য বলছি, হানাফিকে ছোট করার জন্য নয়। বুঝতে হবে আপনাদের জন্য দেওবন্দ থেকে পড়ার পরে 8 বছর লেখাপড়া করেছি এই জাতিকে সত্য ইসলাম দেওয়ার জন্য, খিচুড়ি বারখা ইসলাম দেওয়ার জন্য লেখাপড়া করি নাই। ভাইয়ের আমার, এরপরে যখন আমরা মরে যাব তখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি ছিল? সেদিনও বলবো ইসলাম। তাহলে মাঝখানে কেন আমার ধর্ম ভিন্ন হয়ে গেল? যদি আল্লাহ প্রশ্ন করেন কবরে ভিন্ন কেন হয়ে গেল, তখন আপনি কি উত্তর দিবেন? উত্তর আছে? তাহলে যেখানে ঠেকছি ওখানটাই মানতে আমি বাধ্য। এই জন্য কোরআনে একটা আয়াত পাঠ করেছি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওমায়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। স্পষ্ট দলিল আসার পরও যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করে, ভালো করে শোনেন, স্পষ্ট দলিল পাওয়ার পরও যারা মেনে নেয় না, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর সাহাবায়ে কেরামদের রাস্তাকে ছেড়ে দিয়ে অন্যদের রাস্তাকে অবলম্বন করে, গ্রহণ করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেমনে চলবে তেমনে চালাই দেবো। আপনার ভাষায় অনুবাদ করে দিলাম। আপনি যেমনে চলবেন, আপনি পরিচয় দিবেন সাফি, সাফি, সমস্যা নাই। মালিকি, মালিকি, সমস্যা নাই। আপনি শিয়া পরিচয় দিবেন, সমস্যা নাই। কাদিয়ানি দিবেন, সমস্যা নাই। ওটাই রূপে চলাইবেন আল্লাহ, ওইটার রূপে চলবেন। আপনি যেমনে চাইবেন তেমনি চলবেন, আপনাকে আল্লাহ বাধা দিতে আসবেন না। কিন্তু অনুসলিহি জাহান্নাম, আমি একে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়াসাত মাসিরা, আর এই জাহান্নাম অত্যন্ত খারাপ জায়গা। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আর একটা কথা, সূরা নেসার একটি আয়াত শোনেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম এরা কেউ মুমিন হতে পারবে না। কি বলছে আল্লাহ? কেউ মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ আপনাকে বিচারক হিসাবে এরা মেনে না নেবে। বিচারককে আল্লাহ। এখানে ওয়াজ কিভাবে করতে হবে, এই পদ্ধতি কার হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। যখন বলবো আল্লাহ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি কার হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে বালাগাল ওয়ালা বিকামালিহি নাই, এই জন্য পড়িনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে খুতবাতে জীবনও কখনো বলে নাই ইয়া নবী সালামু আলাইকা, এই জন্য এখানে পড়িনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খুতবা দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, সেভাবেই বক্তব্য দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, কান্নাহু মুনজিরুল জাইশ, মনে হচ্ছে উনি কমান্ডার। কমান্ডার কি ম্যাও ম্যাও করে কথা বলে? হ্যাঁ, ও আমার সৈনিকেরা, ভারত থেকে বিমান হামলা করে আমাদের অনেকগুলো মসজিদ ভাঙিয়ে ফেলেছে, তোমরাও রেডি হয়ে যাও, আমরাও শুরু করে দেবো, খবর আছে ওদের। কি কমান্ডার এভাবে বলবে? বলবে কি, এলাক সব সতর্ক হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, যে কোনো মুহূর্তে অর্ডার আসবে, ভারতের উপরে লাফিয়ে পড়তে হবে। কমান্ডারের বক্তব্য হয় এমন, রক্ত গরম করা, ঠান্ডা করে দিলে পারে ওই বক্তব্য কাজ হবে না। শরীর তো গরম দূরের কথা, আপনার ঘোড়ার টিপও চলবে না তাদের। এই জন্য ওখানে গরম বক্তব্য দিতে হয়। ভাইয়ের আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন কমান্ডারের মতো, ম্যাও ম্যাও করে বেটি ছেলের মতো গীত গায়া নয়, যেগুলো বক্তারা করে থাকে। সাবধান, এগুলো দুনিয়াদার বক্তা, এদের থেকে বাঁচবেন। রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা মুমিন হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত আপনাকে এরা ফয়সালা দাতা, বিচারক হিসাবে মেনে না নেবে। কিসে? ফিমা শাজারা বাইনাহুম, যেই বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছে। আমাদের মাঝে কি না ঝগড়া? একটা বলেন, নাম বলেন, কি না ঝগড়া হয়েছে? জোরে বলেন না। কোনো কিছু না, ঝগড়া নাই। গঙ্গরা মানুষের, গঙ্গরা পাড়া না, কি জানে
গাংরা। মিলাদ নিয়ে ঝগড়া। আর কি জি? মোনাজাত। আর মিলাদ কিয়াম মোনাজাত, এই তো মিলাদ কিয়াম একটা, মোনাজাত দুইটা। তারপর জানাজার মধ্যে ওই যে ওই হাত রফল আদান করা, হাত ওঠা ওঠে, তিনটা। ঈদের নামাজ কয় তাকবীরে নাকি? 4। আর আমিন বলা জোরে না আসতে। আর বুকে হাত না নিচে হাত? 5, 6। আর ওই যে লাশ কাঁধে করে নিয়ে 10 ধাপ গণনা করা হয়। লাশ কাঁধে নিয়ে যা কয়বার লাফাইবেন? 6, 7 হলো। তারপর আর কি? মাটি দিতে মিনা খালাক নাকুম বলবেন কি না? জানা যায় সূরা ফাতিহা পড়বেন না সানা পড়বেন? হ্যাঁ। আর কি? কবর জিয়ারত করা যাবে কিনা? 10। কবর জিয়ারত মানে কি সম্মিলিত মোনাজাত নাকি? আচ্ছা, তাহলে কয়টা হলো? 10টা হলো। 10টা পয়েন্ট। মতনৈক্য হয়েছে না হয়নি? আজকে যদি ফয়সালা আমি দিতে পারি, মানবেন না মানবেন না? মানব ইনশাআল্লাহ। বলবেন যে আপনার কথা শুনবো না বড় হুজুরের কথা শুনবো? বড় হুজুর আসে না? অনেক বড় বিষয়, অনেক বই নিয়ে বড় হুজুর আসে, আমার মতো হাওয়া কাবা পড়ে। আমরা তো মদিনায় পড়েছি, এই জন্য এটা লাগাইছি, আর আগে তো লাগাইতাম না। কিন্তু ওরাও দেখি লাগাচ্ছে এখন। মদিনায় পড়ে আমাদেরকে মাদানি বলে, আর ওরা বাংলাদেশি পড়ে এখন মাদানি হয়েছে। মানে প্রত্যেক জিনিসের একটা জাল বের করবি বাঙালি। যেখানে খাঁটি মধু ওখানে নকল মধু বের করবি, যেখানে খাঁটি দুধ ওখানে পানি মিক্স করবি বাঙালি, যেখানে খাঁটি মাদানি ওখানে নকল মাদানি ঢুকাইবি। এই বাংলাদেশের নিয়ম, যে নকল মাদানি বানাইছে। যা হোক, লম্বা কথা। ফিমা সাজারা বাইরাহুম, যেসব বিষয়ে এদের মাঝে গণ্ডগোল, এই বিষয়ে যদি আপনাকে ফয়সালা কারক না মানে, তাহলে এরা কেউ মুমিন হতে পারবে না। এটা কসম খেয়ে বলছেন আল্লাহ। আর আপনি বলছেন যে হুজুরের কথা একটা মানলি হবে না। যেই সেই হুজুরের কথা মানলে কশ্চিন কালো মুমিন হতে পারবেন না। যদি মুমিন হয়ে যান তাহলে কোরআন ভুল হয়ে যাবে, কোরআন মিথ্যা হয়ে যাবে, আপনার 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 পিশাব সত্য হয়ে যাবে। সুতরাং আপনার পিশাব দিয়ে ধর্ম মাপা যাবে না, কোরআন সুন্নাহ দিয়ে ধর্ম মাপতে হবে। এখন কথা হলো, চেয়ারম্যান সাহেবকে বিচার দেওয়া হয়েছে, দুই পক্ষকে একটা ফয়সালা দেওয়ার পরে বলছে আপনারা বিচার মানলেন? বলছে হ্যাঁ মেনে নিয়েছি। এক দল চলে গেল পূর্ব দিকে, আর এক দল পশ্চিম দিকে। পূর্ব দিকে যারা যাচ্ছে তারা বলছে দেখলাম গ্রামের মানুষ, তাই বিচারটা ওইদিকে কিন্তু করে দিলে। বিচার কিন্তু মেনেছে, বোর্ডে কিন্তু বিচার মেনেছে ও, কিন্তু বের হওয়ার পরে মনের কথাটা বলছে না, ওইদিকে কি হয়ে গেল। বলে না বলে না? আপনি আজকের বক্তব্য শোনার পরে চুপ থাকলেন, মেনে নিয়েছেন, বাড়ি যা বললেন হ্যাঁ সারা জীবন যা করেছি এখন ছেড়ে এলে করা যাবে। ওই জন্য আল্লাহ বলছেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন এর ব্যাপারে তাদের কোনো সংশয় থাকা যাবে না। বিন্দু পরিমাণ যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে আপনি মুমিন হতে পারবেন না। মানবেন কিভাবে? ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, মানার মতো মেনে নিতে হবে। অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে আল্লাহর বিধানকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে আলিঙ্গন করতে হবে, মেনে নিতে হবে, তাহলে আপনি মুমিন। আর যদি একটা ছেড়ে দেন তসির কারো মুমিন হতে পারবেন না। আজকে আপনাকে ওই সমস্ত দলিল দিব, যেই সমস্ত দলিলকে কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আমি আজকে চ্যালেঞ্জ করে বলছি, এখানে কোনো মায়ের বেটা থাকলে আমার চ্যালেঞ্জের মোকাবেলা করবে। এটা কেমনে এখন বুঝবো আমার কথা সত্য না ওই হুজুরের কথা সত্য? এটা আমাদেরকে বুঝতে হবে, এবং আপনার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আপনি বুঝতে পারবেন। আলেম হওয়া দরকার নেই, রাখালও বুঝবেন। আপনাকে বুঝাই দিচ্ছি, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিম। এখানে আছে, দেখেন ওদিকে নাম দেওয়া আছে সহিহ মুসলিমের। আমি সব বই নিয়ে আসলাম না, শাইখ কইছে বইটা লাগবে না, আপনি এমনি আসেন,
আমরা মুসলিম কেমন মুসলিম, আমরা আসলেই মুসলিম কিনা, মুসলিম ইসলামের ওপর আছি কিনা, এটা আপনি বুঝাবেন। তাহলে বইয়ের দরকার নাই, তারপরে বইটি নিয়ে আসছি। যদি কেউ বলে যে তুমি দেখান তো, তখন দেখাই দিব। তাই এই যে একটা মোটা বই আছে না, মোটা, সৌদি আরব থেকে আনা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, 6টা ওইখানে ঢুকে আছে। ওই একটা কেতাবের এখান থেকে যে কয়টা দেখছেন, এখানে 4টা আর ওখানে 2টা, কয়টা হলো? এই 6টা 1 খণ্ড করে এনেছি, এগুলো 3 খণ্ড করে আছে, আর 2টা আছে 2 খণ্ড করে। এই 1 খণ্ড করে নিয়ে এসেছি, ওই সব ওখানে আছে, ওই বইটাতে আছে, সৌদি আরবের ছাপা এটা, বুঝছেন ভাইয়ের আমার। কেন নিয়ে এসেছি সেটারও কারণ আছে। দেখতাম আগে চলতে চলতে क्या हो रहा है। তো সুতরাং কেমনে বুঝবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম থেকে হাদিসটি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতে একটা দল থাকবে, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতে একটা দল থাকবে, এরা হকের উপরে অটুট থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, এদেরকে লাঞ্ছিতকারীরা লাঞ্ছিত করবে কিন্তু ক্ষতি করতে পারবে না। ঠিক। কেমন কথা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামদান শহীদ হয়নি, ক্ষতি হলো না? বেলালকে পিটাই নাই, ক্ষতি হয়েছে না হয়নি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করে নাই, কি ক্ষতি হয়েছে না হয় নাই? 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয় নাই, তাহলে ক্ষতি হলো না হলো না? তাহলে কি দলটা ওই সময় ছিল না নাকি? ছিল কি ছিল না? তাহলে এই যে ক্ষতি হয়ে গেল, ক্ষতির অর্থ কি? লা ইয়াদুররুহুম, এদের ক্ষতি করতে পারবে না, এর মানে এরা কোরআন সুন্নাহর উপরে থাকবে, বিন্দু পরিমাণে এদেরকে নড়াইতে পারবে না। কোরআন সুন্নাহ মানার কারণে চাকরি থেকে নোট, কোরআন সুন্নাহ মানার কারণে বাপ ত্যায্য পুত্র করে দিয়েছে, এই কোরআন সুন্নাহ মানার কারণে বাবা বাড়ির থেকে বের করে দিয়েছে। ক্ষতি হয়েছে না হয়নি? ক্ষতি হবে, এটা বাহ্যিক পৃথিবীর ক্ষতি, কিন্তু এখানে ক্ষতি করতে পারবে না। এই কোরআন সুন্নাহকে যে এখানে জায়গা করে দিয়েছে, আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরে ঢুকিয়েছে, বিন্দু পরিমাণে এখানে কোনো আঘাত করতে পারবে না। এটা যেমনি ছিল তেমনি থাকবে কিয়ামত পর্যন্ত। ভাইয়ার আমার, কতদিন থাকবে এই দলটা? হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতদিন পর্যন্ত ঠান্ডা হাওয়া না আসবে। কিয়ামতের আগে আগে একটা ঠান্ডা হাওয়া বের হবে, আর এই হাওয়াটা গোটা পৃথিবীতে যেখানে যেখানে প্রাণী বসবাস করে, মুসলিম বসবাস করে, কাফের বসবাস করে, সব জায়গায় বিচারণ করবে। যেখান দিয়ে যাবে সমস্ত মুমিন মরে যাবে। ঠান্ডা একটা হাওয়া আসবে, এই হাওয়াতে কোনো মুসলমান থাকবে না। এই দুনিয়া শেষ। যেদিন মুসলমান শেষ, সেদিন এই দুনিয়া শেষ। এই জন্য এই যতদিন মুসলিম থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে। একজন মুসলিমের দাম কত এখন চিন্তা করেন। ওই হাওয়া আসা পর্যন্ত, অর্থাৎ এই জমিনে মুসলিম থাকা পর্যন্ত আপনার এই দলটা থাকবে। সে দলটা একজনের হতে পারে, 2 জন হতে পারে, 5 জন হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে, লাখ হতে পারে, কোটি হতে পারে। এই দলটা এমন নয় যে বিশাল লক্ষ লক্ষ জনতা যার সাথে সেই, এমন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। নবিয়ুন মাহু রাজুলান, একজন নবী কিয়ামতের হাসরের ময়দানে আসবে, মাত্র 2 জন উম্মত থাকবে। নবিয়ুন মাহু রাজুলান, মাত্র কয়জন থাকবে? হাদা রাহাতুন, এটাই জামাত, এটাই জামাত। ওয়া নবিয়্যু মাহু রাহাতুন, আর একজন নবী আসবে, তার সাথে থাকবে 3 থেকে 9 জন। এটাই জামাত, এটাই হকের জামাত। গোটা পৃথিবী একদিকে, আর একজন নবী, আর সাথে 2 জন থেকে 1 জন উম্মত, এটাই হচ্ছে সেই জামাত। এই জামাত যত সংখ্যায় কম হোক না কেন, কোরআন সুন্নাহর উপরে অটুট থাকবে কিয়ামত পর্যন্ত। এটা মিটবে না, কখনো মিটবে না। ভাইয়ের আমার, যুগ যুগান্তর ধরে যুদ্ধ করে আসছে উলামায়ে কেরাম এই কোরআন, এই সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য এই সমাজে। তাহলে এই হক দলটাকে পাবো কোথায়? এই দলটার নাম কি? এই দলটার নাম হচ্ছে ফিরকায়ে নাজিয়া।
এই দলটার নাম হচ্ছে নাজাত প্রাপ্ত দল। এই দলটার নাম পরবর্তীতে রাখা হয়, এই দলটার নাম তয়েফা মনসুরা, হাদিসের ভাষায় তয়েফা মনসুরা বলা হয়। পরবর্তীতে এই দলের নাম হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। পরবর্তীতে এই দলের নাম রাখা হয় আহলুল আসার। এই পরবর্তীতে এই দলের নাম রাখা হয় আহলুল হাদিস। এই হল দল। কেমনে পাবো? এই দাবি কি সত্য কি সত্য না, তার প্রমাণে আর একটি হাদিস পেশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারাকাতিন নাসারা আলা 71 ফিরকা। আমার উম্মত খ্রিস্টানেরা 71 দলে বিভক্ত হয়েছিল। ওয়াফতারাকাতিল ইয়াহুদ আলা 72 ফিরকা। আর ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা মিল্লাহ আও মিল্লাহ। আমার উম্মত অতি শীঘ্রই 73 দলে বিভক্ত হবে। কুল্লু আফিন্নার, এরা সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধু একটা দল। ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতে যাবে। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দলটি কোনটি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, হে আমার সাথীরা, আমি এবং তোমরা যেই ধর্মের উপরে আছি এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। এই নীতির উপরে যারা থাকবে, এই ধর্মের উপরে যারা থাকবে, এই পদ্ধতি পথের উপরে যারা থাকবে, এই স্টাইলে যারা থাকবে, নিয়ম নীতিতে থাকবে, তারাই জান্নাতি, আর বাকি সবাই জাহান্নামী। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের উপরে ছিলেন? সাহাবায়ে কেরাম কিসের উপর ছিলেন? হ্যাঁ, হকের উপরে তো সবাই বলছি আমরা। ওনারা কিসের উপরে ছিল? হক হওয়ার জন্য তো কিছুর উপর থাকা লাগবে। বাংলাদেশে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত আছে। এখন যদি বলা ভাই ভালো দল কোনটা, তাহলে কি বলবেন? যে কোনো একটা নাম বলবেন। তো যে কোনো একটা নাম বললে ওই দলটার তো কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। এখন বলেন কোরআন সুন্নাহর উপরে যে দল আছে ওইটাই ভালো দল নাকি? তাহলে পারে হকের উপরে আছে, সাহাবায়ে কেরাম যে হকের উপরে আছেন, এরা সঠিকের উপরে। তো এরা সঠিক কোনটার উপরে ছিল? এরা হানাফি মাযহাবে ছিল, তাই না? সাহাবায়ে কেরাম কোন মাযহাবের উপরে ছিল? হ্যাঁ, এই যে দুজন মুরব্বী বলছেন হানাফি মাযহাবে ছিলেন ওনারা। হ্যাঁ, এখন আর ইসলাম বলে হবে না, সবাই মুসলমান। আমরা এখন সবাই মুসলমান। এখানে যারা আছে সাহাবায়ে কেরামও মুসলমান। এবং তারা কেন খাঁটি মুসলমান হলো, এটা মাপ কাঠি কোথায় পাবো? ওরা কিসের উপরে ছিল বলেন? এখান থেকে কে বললো? কি বললেন? কোরআন হাদিস সুন্নাহর উপরে ছিল। কোরআন নিয়ে তো আমাদের সমস্যা নেই, আছে? কাউরি সমস্যা আছে? হ্যাঁ, কাউরি সমস্যা আছে নাকি? এখনো বলেন কোরআন নিয়ে তো কোনো সমস্যা নেই। কোরআন নিয়ে কোথাও সমস্যা নাই, কিন্তু ব্যাখ্যা দিয়েছে সমস্যা, ভুল ব্যাখ্যা দিয়েছে। সূরা বাকারা আছে না? শিয়ারা বাকারা বলতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বুঝিয়েছে। তাহলে এটা কোরআনের দোষ না শিয়াদের দোষ? আমাদের খাঁটি মুসলমান দাবি করে এরা কোরআনে অপব্যাখ্যা করেছে, জেনে শুনে করেছে, অজান্তে করেনি, জেনে শুনে করেছে। যা হোক, ওদিকে না যাই, ওদিকে গেলে আবার এদিকে লাইন কেটে যাবে। কোরআন সুন্নাহর উপরে সাহাবায়ে কেরাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে বিদায় ভাষণ দিচ্ছেন, সেদিন তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুইটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ তোমরা গুমরাহ হবে না। লান তাদিল্লু, কখনো গুমরাহ হবে না। এটা বাংলাদেশি অনুবাদ, কখনো গুমরাহ হবে না। দুইটা জিনিস কি? কিতাব আল্লাহ, এক আল্লাহর কোরআন, ও সুন্নতি, আমার সুন্নাত। তাহলে কোরআন সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। অপব্যাখ্যা দু চার জায়গাতে আছে, ওটা আমরা পরে ধরিয়ে দিব আপনাদের। এখন সুন্নাহ, হাদিস তো বহুত আছে।
কোন হাদিস মানবো আমরা বলেন? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, বলেন সুবহানাল্লাহ। বুখারী লেখা হয়েছে 16 লক্ষ হাদিস থেকে ছাঁটাই বাছাই করে। তাহলে এতগুলো হাদিস থেকে ছাঁটাই বাছাই করেছেন 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। যাতা কথা নাকি এটা? 10 লক্ষ হাদিস এখানে আছে, সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আপনি? কম্পিউটার হ্যাং হয়ে যাবে, লোড নিতে পারবে না। মাকতাবা শামেলা নামে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে একটা লেখা হয়েছে, মসজিদে নববীতে বসে বসে লেখে এটা। এই মাকতাবা শামেলা কম্পিউটারে লোড দিলে, ডাউনলোড করলে হ্যাং হয়ে যায়, এর মেমোরি তো ধরে না। পাওয়ারফুল মেমোরি না দিলে পারে এটা হাতে পাই না। এত কিতাব এখানে রাখা হয়েছে। ভাইয়ের আমার, 10 লক্ষ হাদিসের হাফেজ। তাহলে এর থেকে আমরা কেমনে বাছাই ছাঁটাই করে সঠিকটা পাবো কোথায়? কেমনে পাবো বলেন তো? উত্তর দেন তো। এত হাদিসের মধ্যে থেকে কেমনে? হাদিসের মধ্যে এটা আছে, কি আছে জানেন? মান তাজাওয়াজা মুতাআতান ফালাহু আজরু হাজ্জিন মাবরুরিন। যে ব্যক্তি কন্ট্রাক্ট বিবাহ করবে তার কবুল হজের নেকি হবে। বই আছে আমার কাছে এটা। কন্ট্রাক্ট বিবাহর নিম্ন সময় হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার জন্য কেউ যদি বিয়ে করে, ঊর্ধ্বে যত পারবে তত, তাহলে পারে তার কবুল হজের নেকি পাবে। অকুল্লামা মাররা আতা ইলাইহা ফালাহু আজরু উমরাতিন কামিলা। আর যতবার এই স্ত্রীর কাছে আসবে ততবার পূর্ণ উমরার নেকি পাবে। কি নাউজুবিল্লাহ বলছেন? এটাও যে হাদিস, হ্যাঁ, এটাও যে হাদিস। ওই যে শিয়াদের হাদিস বলে দিলেন, তা আপনি এটা শিয়াদের হাদিস বলবেন, এটা হানাফি হাদিস, এটা মালিকি, এটা শাফি, এটা আহলে হাদিস। তাহলে কোনটা মানবেন এখন বলেন? মানবেন কোনটা? কোরআনের সাথে মিল আছে। কোরআনই তো জানি না। কোরআন জানেন? দেখেন, এই চিন্তা, এই যে বুদ্ধিগালা আপনাকে শেখাচ্ছে না আলেমেরা, এই পয়েন্টগুলো আপনাদেরকে ধরাচ্ছে না। এই পয়েন্টগুলো ধরিয়ে দিলে ওরা নিজেরা ধরা খেয়ে যাবে। এখন আমাদের নতুন করে গবেষণা করার দরকার নাই, মুফতি ভাড়া করে আনার দরকার নাই। কথা বুঝেছেন না? বুঝেন না? এখানে এই যে আমার সামনে রাখা আছে, কি রাখা আছে? আরে না, এলা হাদিসের বই। কি আছে নাম বলেন? বুখারী আছে, তারপরে মুসলিম, তারপরে আবু দাউদ, তারপর তিরমিজি, তারপর নাসাই, তারপর ইবনে মাজাহ। এই 6টা। পৃথিবীতে ওলামায়ে কেরাম, আল্লাহ যাদেরকে দিন হেফাজতের জন্য পাঠিয়েছিলেন, এই সমস্ত হাদিস যাদের মুখস্থ ছিল, যাদের চোখের সামনে ছিল, তারা গোটা পৃথিবী ভ্রমণ করেছে। ওই সময় গোটা মিডল ইস্ট, যারা আরবিতে কথা বলে, সমস্ত ওলামায়ে কেরামদের কাছে গেছেন, সমস্ত হাদিসকে লিপিবদ্ধ করে সামনে রেখেছেন। রাখার পরে প্রত্যেকটি আলেমদের কাছে যে তাহকিক করেছেন, এ হাদিস কি, এ হাদিসকে কোথায় পেয়েছেন আপনি, এ হাদিস কোথায় পেয়েছেন, এই কোথায় পেয়েছেন। বুঝছেন? এখন আমাদের দেশও জিজ্ঞাসা করে না আপনার লেখাপড়া কি, হ্যাঁ? আপনি যে বক্তব্য দিচ্ছেন লেখাপড়া কি, কিছু হুজুর এলে জিজ্ঞাসা করে, কিন্তু এলে দরকার নেই। খালি জানবেন এই বক্তাটা খাঁটি মুসলমান কিনা। যদি খাঁটি মুসলমান হয়, ও যা জানে তাই বলবে আপনাকে, তাই শুনে। এতটুকু জানতে হবে আপনাকে খাঁটি মুসলমান কিনা। ভাইয়ের আমার, এই সমস্ত ওলামায়ে কেরাম ছাঁটাই বাছাই করতে লাগলেন। পৃথিবীর সব থেকে যেগুলো দামি হাদিস, যার উপরে আর কোনো হাদিস নাই, সেই হাদিসগুলোকে, যে হাদিসের উপরে সমস্ত উম্মাতে মুসলিমা, আলেম, সাধারণ মানুষ সবাই ঐক্যমত, যা নিয়ে কোনো মতৈক্য নাই, এমন একদম খাঁটি হাদিসগুলোকে বুখারীতে সংকলন করেন ইমাম বুখারী। এরপরে উনি বলেছেন সবগুলো আনতে পারি নাই, হে আমার ছাত্র মুসলিম তুমি লেখো। তখন উনি সহিহ মুসলিম লেখেন। এই পৃথিবীর
কোরআনের পরে সব থেকে বিশুদ্ধ কিতাব দুইটি। কয়টি? নাম কি? বুখারী মুসলিম। বুখারী মুসলিমে যদি কোনো হাদিস পেয়ে যান তাহলে পরে আপনাকে আর আবু দাউদে যাওয়ার দরকার নেই। আবু দাউদে যদি পেয়ে যান তাহলে তিরমিজিতে যাওয়ার দরকার নাই। তিরমিজিতে যদি পেয়ে যান, এগুলো তো পাচ্ছেন না, কোনো জায়গাতে নাই, তিরমিজিতে পাচ্ছেন, তাহলে আর ওইদিকে যাওয়ার দরকার নাই। যদি তিরমিজিতে না পান তাহলে নাসাইতে যান, নাসাইতে না পান ইবনে মাজাহ যান, ইবনে মাজাহ যদি না যান পান তাহলে দারিমিতে চলে যান অথবা মুআত্তা মালিকে। এখানে দ্বিমত আছে। মুআত্তা মালিকে পাচ্ছেন না তাহলে আপনি মুসনাদ আহমদে চলে যান, সব হাদিসের ভান্ডার ওখানে জমা করা আছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর কিতাব এটা, 50-60 খণ্ডের কিতাব, এটা বিশাল কিতাব। এবার আপনার আমলকে কোরআন এবং সুন্নাহর সাথে মিলাইতে হবে। ও খাওয়া আছে, যায় না, তাবারক বলা যাবে না। কি বলবেন? খাওয়া আছে, মেহমানদারি করবেন। সুতরাং এখন বুখারীতে কি আছে এটা জানার দরকার না? দরকার না। যাদের আমল বুখারীর সাথে মিল আছে তারাই জান্নাতি দল, যাদের আমল মুসলিমের সাথে মিল আছে তারাই জান্নাতি দল। বুখারী মুসলিমের সাথে পাওয়া যায় নাই, তারপরে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এরপরে সহিহ হাদিসে যেখানে যেটা আছে ওটাই হচ্ছে, ওটার উপরে যারা থাকবে তারাই হচ্ছে জান্নাতি দল। বুখারী মুসলিমকে বাদ দিয়ে জান্নাতি দল কখনো হতে পারে না। কথা বুঝেছেন না বুঝেন নাই? আপনাকে বুখারীতে দেখবেন আমল আপনার মিল আছে কি মিল নাই, দেখবেন না? দেখবেন না? দেখেন। কই এখানে ডায়েরিটা কই আছে? সর্বপ্রথম একটা জবাব দিয়ে দিই আমি। জৈনকা আলেম অনেকগুলো বই নিয়ে আসে। একদিন আমি যখন প্রথম বাংলাদেশে আসি নতুন, তো বাংলাদেশ সম্পর্কে আগে থেকে কিছুটা জানলেও অত বেশি জানি না। 12 সালে বাংলাদেশে এসে এক মাদ্রাসার দায়িত্ব পালন করি, দাওরা মাদ্রাসার। এরপরে ঢাকা চলে যাই, ঢাকায় এক মাদ্রাসার দায়িত্ব পালন করলাম 1 বছর। এরপরে পিস টিভিতে চলে গেলাম আপনার 14 সালে। আর এই ঘটনাটা ঘটেছিল আমার মনে হয় 14 সালে অথবা 15 সালে। আমার প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই মুফতি আব্দুল হামিদ হাফিজাহুল্লাহর মতো একজন আলেমে দ্বীন আমাকে বললেন আমার এলাকায় একটা মাহফিল আছে, তো আপনাকে আমি পছন্দ করেছি, আপনাকে যেতে হবে। আমি চলে গেলাম সাদা বনে, ঠিক আছে। ওইখানে যাওয়ার পরে দেখি হাজার হাজার মানুষ। তো বেচারা এমন অবস্থা যে থাকে ঢাকায়, ওখানে কিচ্ছু নাই। এক বাড়িতে খাওয়ার ব্যবস্থা করলো, এমন খাবার দিল। আমি শুধু বেগুন একটা টুকরা নিয়েছিলাম, বেগুন ভাজা, আর একটা গোস্তের টুকরা দিয়েছিল। আমি বললাম যে দিয়েন না, তারপরও দিল জোর করে। বেগুনটাও খেতাম না। এই বেগুন আর একটা টুকরা খাওয়ার পরে 7 বার টয়লেটে যেতে হয়েছে। এখানে তরকারির সাথে কি খাওয়ালো আল্লাহ ভালো জানেন। পরিকল্পিতভাবে খানা খাওয়ানো হয়েছিল। শরীরের অবস্থা খুব খারাপ। স্টেতে যাওয়ার পরে বগুড়ার এক হুজুর অনেকগুলো বই নিয়ে এসে এক জায়গায় এক সাইডে বসেছে, আমাকে এক সাইডে বসেছে। এটা নাকি মুনাজারা। আমাকে পরিচালক বলল, সভা পরিচালক, রাজীবপুরের হাই স্কুলের হেডমাস্টার, কিয়ামতের ময়দানে আপনার বিচার হবেই ইনশাআল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলছি, কুড়িগ্রাম রাজীবপুরের হাই স্কুলের হেডমাস্টার যদি তওবা না করেন আর এই 20,000 লোককে সমাবেত করে আমার আলোচনা করার সুযোগ না করে দেন, কিয়ামতের ময়দানে আপনার বিচার হবে ইনশাআল্লাহ। ছেড়ে দেবো না আপনাকে। এই লোকটা আমাকে বলল, হুজুর সরকার থেকে কড়াকড়ি নিষেধ, আমার ব্যক্তি পাওয়ারে আমি এই মাহফিলটা কোনো রকম শেষ করব, সুতরাং বিতর্কিত কোনো আলোচনা করবেন না, আপনি সাধারণ আলোচনা করবেন, এটা আমি আপনার থেকে কামনা করছি। আর এইদিকে পরিপূর্ণ একে
সুস্থ সবল রেখে বই দিয়ে দিয়ে আলোচনা করতে দিয়ে দিল। আমাকে যে সময় দিয়েছিল তার থেকে 12 মিনিট তাকে বেশি দেওয়া হয়েছে। আমি বলেছিলাম 12 মিনিট বেশি দিয়েছেন, আমাকে 5 মিনিট দেন। এই কাপুরুষের বাচ্চা রাজীবপুর হাই স্কুলের হেডমাস্টার আমাকে সেটা দেয়নি। আর এই কাপুরুষ মুফতি একে আমি বলেছিলাম আংতা জাহিল ফিল হাদিস, আংতা জাহিল ফিল আকিদা, তুমি হাদিসের ক্ষেত্র অজ্ঞ, তুমি আকিদার ক্ষেত্র অজ্ঞ, তোমার সাথে এই মুহূর্তে মুনাজারা করার চ্যালেঞ্জ করছি আমি। আতাহাদ্দা বিকা লিল মুনাজারা ওয়াল বাহাস, তোমার সাথে এই মুহূর্তে মুনাজারা বাহাসের জন্য চ্যালেঞ্জ করছি তোমাকে। কিন্তু এই কাপুরুষ হেডমাস্টার সেখানেও বললো যে না, এখন আর সময় নাই, এলো করা যাবে না, আমি আবার ডেট করে আপনাকে ডাকবো। এই কাপুরুষ রাজীবপুরের হেডমাস্টারের নাম জানি না আমি, আমাকে আজও সেই ডাকে নাই। কিয়ামতের ময়দানে তার বিচার হবে ইনশাআল্লাহ। এই মুফতি বলে যে আমরা যাত্রার সাথে মুনাজারা বাহাস করব না। কিছু বেরাদার আছে কলেজ থেকে লেখাপড়া করে মুখস্থ করে চ্যালেঞ্জ করে, এদের সাথে আমরা বাহাস মুনাজারা করব না, কারণ এরা বুখারী একটা লাইনই পড়তে পারবে না, এদের সাথে কিসে মুনাজারা বাহাস করবে। তো তুমি যদি ওদের সাথে মুনাজারা না করো, তোমার সাথে কে করবে? আমি তো তোমাকে মুলবি মনে করি না। তুমি দেওবন্দ থেকে পড়েছো, আমিও দেওবন্দ থেকে পড়েছি। তুমি 1 বছর পরে ইফতার সার্টিফিকেট নিয়েছো, আমি 8 বছর লেখাপড়া করেছি এরাবিয়ানদের কাছে। তো তুমি তো আমার কাছে জাহেল, আমি তোমাকে মুলবি মনে করি না, তো তোমার সাথে কে বসবে? তারপরও ভাই একটা ডেট করেছিলেন, আমি আসছিলাম। কত সালে ওটা? 17 সালে। এই কাপুরুষ আসে নাই, আবার চ্যালেঞ্জ করে। কথা বলছেন, কোনো সময় যদি সুযোগ আসে তাহলে তাকে দেখাবো। দুর্গাপুর রাজশাহীতে বাস করা হয়েছিল, কাপুরুষের আসার কথা ছিল, আসে নাই। নাম বললাম না, অনেকগুলো বই নিয়ে এসে দেখিয়ে আওয়াজ করে। আর বাকি যেগুলো ছিল চিল্লাচিল্লি করতো, আমার দোস্ত একটা আছে, আপনারা যারা জানেন, এগুলোকে নাম ধরে চ্যালেঞ্জ করার পর থেকে 18 সাল থেকে আজ পর্যন্ত গর্তে লুকিয়েছে, তো লুকিয়েছে, বের হয়নি, কিয়ামত পর্যন্ত বের হবে না। আর যদি কোনো সময় বের হয়ে আমার সামনে আসে, মুনাজারা বাহাসের নাম নিয়ে 14 গোষ্ঠী মনে রাখবে এই মুনাজারা বাহাসকে ইনশাআল্লাহ। বুঝছেন? আপনাকে আমি সত্যটা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, আমি কাউকে ছোট করার জন্য বলি নাই। কারণ এই জন্যই বললাম যে এই মুফতি বলেছে, আহলে হাদিস মুফতি আব্দুল হামিদ সাহেব, ইনি গুমরা হয়ে গেছে, ইনি ইহুদিদের দালাল। পোস্টারে লিখে দিয়েছে মুফতি আব্দুল হামিদ যে জ্ঞান রাখে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই মুফতি তার অর্ধেক জ্ঞান রাখে না। ওনার এখানে আমার আসার কোনো প্রয়োজন নাই, কিন্তু গ্রামের বেটি পুটাপড়ি, এই জন্য বাইর থেকে আপনারা আলেম নিয়ে আসেন। ওনার মতো বিজ্ঞ আলেম থাকতে এখানে কোনো আলেমেরই প্রয়োজন নাই। উনি যেটা বলবে সেটাই মানবেন। আজ থেকে আমি বলে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ মর্যাদা দেয় নাই, তালোয়ারের বাড়ি খাওয়ার পরে ঠিকই মূল্যায়ন করেছে। আর যখন মূল্যায়নের সময় এসেছে, তখন আবু জাহল, উতবা, সাইবা এরা ছিল না, এরা বদরের ময়দানে কুয়ায় দফন হয়ে গেছে। আপনার সময় হয়তো আসবে না, চিন্তা করতে করতে সময় পার হয়ে যাবে। মুফতি আব্দুল হামিদ সাহেবের হাত ধরে থাকবেন, আর মাসলা মাসাইল যা কিছু জানার ওনার থেকে জানবেন। কারণ উনি হাটহাজারীর থেকে দাওরা পড়েছেন, ইফতা পড়ে, তারপরে গবেষণা করে, তারপরে উনি নিজকে পরিচয় দিয়েছে আমি কোরআন সুন্নাহ ছাড়া বাইরে যেতে চাই না। তখন আপনারা নাম দিয়েছেন ও আহলে হাদিস হয়ে গেছে। হ্যাঁ, এই আহলে হাদিস হচ্ছে ফেরকায়ে নাজিয়া। এরাই হচ্ছে সেই দল, যেই দল কোরআন সুন্নাহর বাইরে যায় না, যেই দল জান্নাতে যাবে আর কেউ জান্নাতে যাবে না। মানে এটা আমার কথা না, এটা মদিনা বিশ্ববিদ্যালয় গোটা পৃথিবী নিয়ে গবেষণা চালিয়েছে। গবেষণা চালার পর আমাদেরকে এটা ধরিয়ে দিয়েছে, যাও দেশে যাইবা, এটা জাতিকে দেখাইবা। 72 দল জাহান্নামে যাবে, এখানে নাম লেখা আছে। দেখেছেন একটা গাছের মতো দেখা যায়? এই 72 দল যারা জাহান্নামে যাবে সবার নাম এখানে আছে। আর আমি এত অলস যে এটা লেমিনেটিংও করি না, আর অনুবাদটাও করি না। অনুবাদ করবো চির ইনশাআল্লাহ করবো, কারণ 6-7টা বই আছে, এগুলোই ছাপাইতে পারছি না। আবার এটা ছাপাবো কখন? তবে এটা খুবই মূল্যবান, এটা অনুবাদ করতেই হবে। আর উল্টা দিকে দেখেন লেখা আছে সাবিলুল্লাহ, সোজা রাস্তা, আন্ডা হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ,
আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, এটা আমার রাস্তা, এটাই সোজা রাস্তা, এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর এই যত রাস্তা আছে এগুলো বিভিন্ন রাস্তা, অগণিত রাস্তা, এটা অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার রাস্তা থেকে আপনাকে রাস্তা চ্যুত করে দেবে, অর্থাৎ গুমরা করে দেবে। কাকে বলছে? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। এবার এই আয়াত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গেলেন, এখানে আয়াতটা লেখা আছে, এরপরে তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, এদিকে আসো। খাত্তান মুস্তাকিমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা করে এভাবে দাগ দিলেন, সোজা করে দাগ দিলেন। দাগ দেওয়ার পরে আবার সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি, আবার ডান দিকে অনেকগুলো দাগ দিলেন, ডান দিকে এদিকে। আবার খাত্তা খুতুতান আন ইয়াসারিহি, বাম দিকে অনেক দাগ দিলেন। দিয়ে বললেন, হাযা সাবিলুল্লাহ, প্রথমে যে সোজা দাগটা দিয়েছে এটা হচ্ছে আল্লাহর রাস্তা, এটাই কোরআন সুন্নাহর রাস্তা। আর ডানে বামে যে রাস্তাগুলো দিলাম, হাযিহি সুবুলুশ শায়াতিন, এগুলো শয়তানের রাস্তা। এই শয়তানের রাস্তাতে আপনার যাদের নাম আছে, এদের নাম যদি পড়ি তাহলে আপনারা বলবেন, আরে কি করলেন ইনি তো সবই শেষ করে দিলেন। নাম শুনবেন, আমার দোষ না, এটা মদিনা বিশ্ববিদ্যালয় করেছে। যদি আপনাকে কৈফিয়ত চাইতে হয়, উমরার ভিসা করে মদিনা বিশ্ববিদ্যালয়ে যেয়ে বলবেন, এটা আপনারা ছাপাইছেন কেন। আর যদি আমার থেকে জানতে চান তাহলে ছাতু মুড়ি নিয়ে আসা লাগবে না, ভাত খাওয়াবো আপনাকে, বসে বসে আপনাকে কিতাব খুলে খুলে দেখিয়ে দেব যে এরা যে গুমরা দল, এরা যে কোরআন সুন্নাহর ব্যাপারে নাই, তার জ্বলন্ত প্রমাণ তাদের বইয়ের মধ্যে লেখা আছে। এবার দেখেন, ডান দিকে লেখা আছে উশাকার, তিজানিয়া, চিস্তিয়া। চিস্তিয়া আছে আমাদের দেশে, আছে। এরা হচ্ছে শয়তানের দলে, শয়তানের রাস্তার মানুষ। অহংকার গৌরব করে লাভ নাই, চিল্লাইয়া লাভ নাই, এরা মূর্খর দল। কোরআন সুন্নাহ বুঝে না এরা, না কোরআন সুন্নাহ মানে। কোরআন সুন্নাহ মানলে পারে গান গায় নাকি স্টেজে? গান গাই? আজকে একটা গান শুনলাম, যায় না যায় না যায় না রে, কি যেন গানটা গাইছে, ওয়াজ শুনে যায়, কি যেন গান গায়, আমি পারি না, বলতে পারবো না। এরা হিন্দি গান, বাংলা গান, সিনেমা নিয়ে সবসময় পড়ে থাকে, আর ওই গানের তালে তালে গান বানিয়ে শ্রোতাকে শোনায়। এই জন্য একজন দুঃখ করে লেগেছে, সিনেমা হল বাদ কেন হলো আজকে বুঝতে পারলাম। এই হুজুররাই তো সিনেমা হল চালু করে রেখেছে, যার কারণে সিনেমা হল বাদ হয়ে গেছে। কথা তো সত্য, সিনেমা হলে যাবে কেন? এ তো হুজুরই তো ভালো ভালো পাচ্ছে, দিনদার পরেশগার মুসলমানদেরকে বোকা বানাচ্ছে এরা। আর আমাকে স্টেজে আসার আগে বললো, এখনকার বক্তাদেরকে অগ্রিম 20-30 হাজার টাকা দিয়ে দিতে হয়। 20-30 হাজার টাকা দিবেন না, জুতা মারবেন, জুতা। এলা বক্তা নয়, এলা আলেম নয়, এরা হচ্ছে শয়তান। এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে। এগুলো খবরদার, এদের ওয়াজ শুনবেন না। এদের ওয়াজ শুনে চালানো উপকার হবে না, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ হবে। ধর্ম বিক্রি জিনিস নাই। ধর্ম যারা আল্লাহর জন্য ওয়াজ করবে, নসিহত করবে, খরচ করে আসবে, খুশি মানে আপনারা যা পারবেন দিবেন, তবে ঠগায়েন না, ঠগায়েন না। গাড়ি ভাড়া আছে, সারা রাত জাগে, 4-5 জন বক্তার সাথে লোক থাকে, তাদেরও খরচ আছে। সারাদিন কাজ করে 700 টাকা পকেটে ভরে পুকুর পুকুর হাসেন আর চলে আসেন। আর বক্তা সারা রাত ওয়াজ করে বাড়ি যে ঘুমাইতে পারে না, আবার ক্লাস নিতে হয়, আপনি কিছু দিবেন না, এটা তো হতে পারে না। দায়ী কমে যাবে। এই জন্য তাদের কদর করতে হবে, তারা যেন চলতে পারে, তারা যেন স্বাবলম্বী হতে পারে। আমাদের টাকা হলে পারে কুকুর শিকালে খাবে না, আমাদের টাকা দিয়ে এতিম গরিব বাচ্চারা খাবে। 3টা মাদ্রাসা চালায় আলহামদুলিল্লাহ, 3টাই মাদ্রাসায় সুনাম ধন্যভাবে চলছে। মহিলা মাদ্রাসার থেকে 9 জন হাফেজা বের হয়েছে ইনশা আলহামদুলিল্লাহ। তাদের বিদায় অনুষ্ঠান করার ইচ্ছা ছিল, কিন্তু পারবো কিনা এখনও জানি না। না হলে এমনি এমনি বিদায় করব। ফেসবুকে কমপক্ষে পাবেন 9 জনকে সার্টিফিকেট ধরাই দিলাম। দাওরা পর্যন্ত রাজশাহীতে মাদ্রাসা চলমান রয়েছে, প্রায় 4 লক্ষ টাকা বেতন দিতে হচ্ছে মাসে, 3টে মাদ্রাসা মিলে। এটা আল্লাহ চালিয়ে নেয়। আমি কাউর কাছে হাত পাতি না, কখনো কাউকে সামনাসামনি বলি না আমাকে টাকা দেন। আল্লাহ চালিয়ে নিচ্ছে। কাকে যে চালাবেন, কিভাবে চালাবেন, কাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালো জানে। আমার দড়িয়ে বাড়ার কোনো দরকার নাই। যাকে বলেছি ভাই টাকা দেন, ওই দেয় না। যাকে বলেছি টাকা দেন, ওই দেয় নাই।
একজন সুনামধন্য ব্যবসায়ী, বাজারের মধ্যে সেরার একজন, অনেক সম্পর্ক ভালো। একদিন কথায় বলেই ফেললাম, আপনি জাকাত টাকা বের করেন না? বলছে করি। তাহলে আপনার আমার এতিমখানায় আপনার টাকা যায় না কেন? এবার অবশ্যই ওখানে টাকা দিবেন। দাবি করে বললাম, আজ পর্যন্ত 4 আনাও দেয়নি। কইছে উমরা করে এসে দিব, আজ পর্যন্ত দেয়নি। মানে আল্লাহ বলছে খবরদার, তুমি মদিনার থেকে লেখাপড়া করেছ, তুমি যাত্রার কাছে ছোট হইবে না। তোমাকে এই জন্য আমি কোরআন সুন্নাহর জ্ঞান শিখাই নাই। ছোট হওয়ার দরকার নাই। এই মাদ্রাসা কাকে দিয়ে চালাবো এটা আমার দায়িত্ব। তুমি যদি করো, পরিশ্রম করো, আমার জন্য কাজ করো, আমি তোমার জন্য করবো। আল্লাহ বলে দিয়েছেন। আর আপনারা একটা মসজিদ চালাইতে পারেন না, ভাই কাছে একটা মসজিদের ব্যবস্থা করে দেন। নিজের টাকা দিয়ে মসজিদ বানান, 500 গাছে 100 বিক্রি করে মসজিদে দেন। নিজের জান্নাতের দরকার। চিস্তিয়া নিয়ে তো মাথা গরম। খাতমিয়া, ইদ্রিসিয়া, মোরাবতিয়া, হাবশিয়া, এগুলো আরবে আছে। মুখতারিয়া, মুখতারিয়া দল জানেন? মুখতার সাকাফি টিভিতে সিরিজ হয়। হুসাইন রাদিয়াল্লাহু থেকে হত্যা করে কেন্দ্র করে একটা দল তৈরি হয়। আর এই দল হিরোর ভূমিকা পালন করেছে। ইয়াজিদের গোষ্ঠী সাফ করে দিয়েছে। তাদের নেতা ছিল মুখতার সাকাফি। নাম ছিল কি? মুখতার সাকাফি। কাফের, মুসলমান না, তাকে মুসলমানদের হিরো বানানো হয়েছে। বাঙালি মুসলমান এত বোকা, ইতিহাস জানে না। সাধারণ মানুষ তো জানে না, মুলবিরা পর্যন্ত জানে না। ওই মুখতার সাকাফির নাম দিয়া আমার মাদ্রাসা এক ছাত্র নামের শেষে সাকাফি লিখছে। আমি কই সাকাফি লিখছো কেন? কই জানি না, বাবা নাম রেখেছে। আমি তোমার বাবাকে ইতিহাস বলতে বলবা, তারপরে এই নাম বলবা, না হলে এটা মিটাই দিতে হবে। বুঝেছেন না বুঝেন নাই? ওই ফিল্ম দেখার পরে সন্তানদের নামে সে সাকাফি লাগাইছে। সাবধান হয়ে যাবে, চিন্তা হবে, জানতে হবে। যত সিরিজ আছে সব শিয়াদের তৈরি করা। ইউসুফ জুলেখার সিরিজ শিয়াদের তৈরি করা। এগুলো দেখবেন না, এগুলো দিয়ে ইমান নষ্ট করবে, আপনার ক্ষতি করে ফেলবে লাভ থেকে। এরপরে মুখতারিয়া গেল, বারইয়া, সামানিয়া, সিস্তিয়া। সিস্তি আছে না আমাদের? সিস্তি। তারপর রহমানিয়া, সাজলিয়া, বুরহানিয়া জাতি আছে, আরবে খুব আছে। আকবরিয়া, বিরুলবইয়া, বিরিলি আছে না নাই? ওই যে বাবারা, কবর পূজারীরা, তাহিরি গোষ্ঠী যেগুলো, বুঝছেন? শেখ বলছে কাউরির নাম নেবেন না। তাহিরির নাম না নিলে হবে? বলেন, এ মাতাল ফাতালের নাম না নিলে হবে? যাদেরকে এদেশের মানুষ আলেম মনে করে, কমেডিয়ান, জোকার, তারা আবার আলেম হয় কিভাবে? ওই যে একজন কবির বিন সামাদ জোকারি করতে করতে গলা ভালো বেলে এখন বক্তা হয়ে গেছে। কয়েক জায়গায় ধোলাও খেয়েছে, ধোলাইও খেয়েছে। হ্যাঁ, গান, আরে গান মানে ভাওয়ালি গান ধরেছে। ওকে কি, ওকে কিসের ওয়াজ করতে দিবে এখানে? নেতা ঠিকই করেছে, এসব বক্তা নয়, এদেরকে খবরদার স্টেজে জায়গা দেওয়া যাবে না, দেবেন না। গান দিয়ে ইসলাম কখনো হয় নাই। এই গান সব থেকে ঘৃণিত ইসলামে ওলামায়ে কেরামদের নিকটে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, এই কবিতা আবৃত্তি যদি খারাপ না হতো ওলামায়ে কেরামের নিকটে, তাহলে পৃথিবীর সেরা কবি ইমরুল কায়েসকে আমি ছাড়িয়ে যেতাম। ওলামায়ে কেরামদের নিকটে এই কবিতা আবৃত্তি, এই গান, এই গজাল, এগুলো ঘৃণিত জিনিস, এগুলো পছন্দ করতেন না ওলামায়ে কেরাম। এই জন্য এগুলোর থেকে দূরে থাকবেন। বেরোলবিয়া, বুঝেছেন এবার? যাদেরকে এখন সন্নি বলে, আসলে সন্নি নয়, সিন্নি। এরা সিন্নি খোর। রাগ করেন না, এদেশে এই এলাকা আছে এগুলো নাকি? না থাকারই তো কথা। এবার পরেরটা যে আরো ভয়ঙ্কর রে ভাই, আর দেওবন্দিয়া, আর বলা যাবে, একে একে সবার নাম চলে আসছে। দেওবন্দির নাম পড়লে এদেশে থাকা যাবে? গুলি করে মারবে। আমি লিখেছি, কাগজটা দেখে মনে হয় আমার লেখা। বলেন, আমার ভিডিও ছাড়ার মানুষরা এতে এটা লিখবে কেটা? আরে কাগজ পাবো কোথায় আমি? এত সূক্ষ্ম মজবুত কাগজ। হ্যাঁ, 12 সাল থেকে নিয়ে বেড়াচ্ছি, তারপরে এখন এই অবস্থায় আছে। বাংলাদেশের কাগজ হলে পরে নাড়ি ভুড়ি বের হয়ে শেষ হয়ে যেত, বুঝছেন? দেওবন্দ পর্যন্ত থাকে, এটা আমার লেখা না, মদিনা বিশ্ববিদ্যালয়ে লিখে দিয়েছে। এরা গুমরা দল। আর কি ওয়াজ করবো? ওয়াজ তো হয়ে গেল। এবার আমাদের ওপর অপবাদ, অপবাদের জবাবটা না দিলে পারে শান্তি
আপনারাও পাবেন না, খাস করে আমার প্রিয় ভাইও পাবেন না, কারণ আমি জানি উনি মাজলুম, ওনার প্রতি জুলুম করেছে এই মুফতিরা, জালেম। বলেছে মুফতি আব্দুল হামিদ ইহুদির দালাল হয়ে গেছে, ইহুদির দালাল, নাউজুবিল্লাহ। এর আকীদা ঠিক নেই। আকীদা ঠিক নেই। এরা 20 রাকাতের জায়গায় 1 রাকাত তারাবি পড়ে, এরকম অপবাদ দিয়েছিল না? ওই মুনাজারার আগে আমাকে খবর দিয়েছে, যে আমরা নাকি 1 রাকাত তারাবি পড়ি। মিথ্যুক কাকে বলে দেখেন, আলেম মানুষ কেমনে মিথ্যা কথা বলে, ছি ছি ছি। তো যা হোক, তারা বলে যে এরা কালিমার পরিবর্তন ঘটাইছে, কাটছাট, আমরা নাকি কাটছাট করি। কালিমার তাইয়্যিবা কি বলেন তো, বলেন জোরে সোরে বলেন। আজকে আপনাকে পার্থক্য বুঝিয়ে দিতে হবে, আজকে বুঝিয়ে দিচ্ছে আপনাকে। দেওবন্দের হুজুর, মদিনার হুজুর, দুইটারই আছে। কালিমাত তাইয়্যিবা এর অর্থ হচ্ছে, এই কালিমাত তাইয়্যিবা বলতে যতটুকু বুঝাইস অতটুকু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাইয়্যিবা মানে একদম পাক পবিত্র কালিমা, পাক পবিত্র কালিমা বুঝাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝেছেন? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এর মানে আল্লাহ ছাড়া কাউরে ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদতের মালিক কে? আল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমার আলোচনা আছে, মুখলিস বিন আরশাদ মাদানী লিখবেন, ইউটিউবে অগণিত আলোচনা আছে, একটা পর একটা শুনতে থাকবেন, আপনার ব্রেন খুলে যাবে, সঠিক জিনিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আছে, কিন্তু আপনাকে শুনতে হবে, কাটছাট করে না দেওয়ার কারণে আপনাকে প্রত্যেকটি বক্তব্য শুনতে হবে, তাহলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে কালিমা শাহাদাতের সংক্ষিপ্ত, বুঝেছেন? এবার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবা। জিকির যদি করতে হয় তাহলে কিসের করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলবে, একবার। আসমানে 7 আসমান, 7 আসমানের উপরে যা আছে, 7 জমিন, 7 জমিনে যা আছে, সবগুলো যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রেখে দেওয়া হয়, মালাত বিহা, তাহলে কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এখানে কি মুহাম্মদ রাসূলুল্লাহ আছে? নেই। এবার দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালিমা শাহাদাতের শর্ট। ওখানে আশহাদু আন্না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদুটাকে ডিলিট করে দিয়েছে, বুঝেছেন? যে শর্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার পতাকায় সব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল, এটাই মুহম। কালিমা শাহাদার সংক্ষিপ্ত। আর কালিমা তাইয়্যিবা বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝায়। কালিমা শাহাদা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বোঝায়। এটা শর্ট আর কমপ্লিট হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝেছি না বুঝি নাই? আর কিছু কোনো সমস্যা আছে? অথচ কথিত হুজুরে বক্তব্যতে বলেছে এরা কালিমাকে কাটছাট করে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহকে মানে, আর মুহাম্মদকে ডিলিট করে দিয়েছে। নাউজুবিল্লাহ। বিসমিল্লাহ। আচ্ছা, এবার আকীদার ক্ষেত্রে গেল কালিমা নিয়ে। কালিমার পরে আসছে আপনার আল্লাহকে নিয়ে। আল্লাহ কোথায় থাকেন? জনক মুফতি বলেছে 1400 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রশ্ন কখনো কেউ করে নাই। এই আহলে হাদিস লামাযহাবীরা এই যুগে এসে প্রশ্ন করেছে আল্লাহ কোথায়। আচ্ছা বলেন তো, সহিহ মুসলিম আমার নাম্বারিং করা আছে, সব চাইলে বের করে দেবো। মুফতি সাহেব আছে, দেখে নেবেন, দেখে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলছেন, আমি আমার দাসীকে তামাচা মেরেছি, বিচার করে দেন। তোর বলছে দাসীটাকে ডাকো। ডাকার পর বলছে ইয়া আমাত আল্লাহ, হে আল্লাহর বান্দি, আইন আল্লাহ,
আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছে না করে নাই? বলছে হে আল্লাহর বান্দি, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? কালাত ফিস সামা। এই মেয়েটা উত্তর দিল আল্লাহ আসমানের উপরে। আর এই মুফতি বলছে 1400 বছর থেকে আজ পর্যন্ত কেউ এ প্রশ্ন করে নাই, লামাযহাবীরা এই প্রশ্ন করেছে। কথা কি ঠিক আছে তার? কে প্রশ্ন করেছে? 1400 বছর পূর্বে কে প্রশ্ন করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রশ্ন করেছেন। তাহলে আল্লাহ কোথায় আছেন? আসমানের উপরে। কোরআন কি বলছে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এক নয়, দুই নয়, 7টা আয়াত স্পষ্টভাবে আছে। আমার বইটা দাও, মদিনা 66, ইসলামী সহি আকীদা ও মদিনা 66। আমি বইটা আনতে ভুলে গেছি, অল্প স্বল্প বাসায় ছিল, আনলে ভালো হতো। প্রত্যেকটি মুসলিম সন্তানের কাছে বই থাকতে হবে। আর আমার আহলে হাদিসের আকীদা ঠিক আছে কিনা আমি চ্যালেঞ্জ করে গেলাম। আমার এই বই থেকে যদি সে ভুল প্রমাণ করে দিতে পারে, তাহলে যে কোনো সময় যে কোনো জায়গায় তার সাথে বাহাস মুনাজারায় বসতে রাজি আছি। এই বইটা সাক্ষী আমাদের আকীদা ঠিক আছে কিনা। আর এই বইয়ের বাইরে যাদের আকীদা বিশ্বাস, তাদের আকীদা ঠিক নাই, তাদের ইসলাম ঠিক নাই। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ কোথায় আছেন এ কথা যদি কেউ অস্বীকার করে, বলে আল্লাহ কোথায় আছে আমি জানি না, তাহলে সে ব্যক্তি কাফের। কে বলেছে এটা? হ্যাঁ, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। তাহলে আপনি বলবেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাহলে আল্লাহ কোথায় আছে এটা কি স্বীকার করা হলো? কোথায়? সব জায়গায় মানে এখানেও আল্লাহ আছে। ওই যে আরেকজন খালাতো বোনের সাথে কথা বলছে, জিলাপি খাওয়াচ্ছে, ওর সাথে আল্লাহ আছে। ওই মুচি যে আপনার চুয়ানি খাচ্ছে, চুয়ানি মুচির সাথে আল্লাহ আছে। আল্লাহকে এত ছোট বানাইলে আল্লাহকে মর্যাদা দেওয়া হলো? বলেন, আল্লাহকে ছোট করে দিয়েছে। আল্লাহ আছেন কোথায়? এই বইয়ের মধ্যে 1 নয় 2 নয় 25টা দলিল দিয়েছে আল্লাহ কোথায় আছেন। এটা যদি আরো লেখা যায় আরো আসবে। কুলনা হাবিতু মিনহা জামিআ। এই আদম যাও, সবাই নিচে যাও, নিচে। এর মানে কোথায় ছিল? তাহলে আদম ছিল ওপরে আর আল্লাহ থাকবে এখানে গঙ্গরা পাড়ায়, গঙ্গরা বাজারে। হ্যাঁ, পাগল বিশ্বাস করবে না। ফেরাউনের যে আকীদা ছিল, এদেশের মুফতিদের ওই আকীদা নাই। ফেরাউন বলছে, হে হামান, আমার জন্য সিঁড়ি তৈরি করো, লাআল্লি আত্তালু ইলাইহি মূসা, আমি মূসার ইলাকে দেখবো, আমার জন্য সিঁড়ি তৈরি করো। হ্যাঁ, আচ্ছা না শেখ, কোরআন আয়াত। ফেরাউন বলছে আমার জন্য সিঁড়ি তৈরি কর, আমি আল্লাহকে দেখব। মানে ওর আকীদা ছিল আল্লাহ উপরে, আর মুফতির আকীদা আল্লাহ পুকুরে, সব জায়গাতে। বলে নাউযুবিল্লাহ। তাহলে কোরআন সুন্নাহর সাথে আকীদা কাদের মিল? আমার না ওদের? বলেন, সহিহ মুসলিমের সাথে আমাদের আকীদার মিল আছে। হুজুরকে চ্যালেঞ্জ করছি, তোমরা খালি দেখে দাও এক জায়গাতে। এনায়েতুল্লাহ আব্বাসীকে চ্যালেঞ্জ করছিলাম কিছুদিন আগে, যে তোমার বুকে পাটা থাকলে পারে আমার সাথে মুনাজারায় বসো। আজ পর্যন্ত জবান খোলার সাহস পাই নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। এটা মুখলেস বিন আরশাদ মাদানী যতদিন বেঁচে আছে আর এ মাথা ঠিক আছে, ততদিন বাহাস মুনাজারার নাম এই বেদাতি মৌলবীদের মুখে কখনো আসবে না ইনশাআল্লাহ। জঙ্গলে বলতে পারে। ডক্টর কাফিরুদ্দিন সরকার সালেহী, যিনি সাবেক প্রধানমন্ত্রীকে জান্নাতি নারী ঘোষণা দিয়েছেন, একদম প্রধানমন্ত্রীর ডানে বামের হুজুর, তাকে চ্যালেঞ্জ করছিলাম। মামলা মোকদ্দমার অনেক হুমকি হামকি দিয়েছিল আমাকে। শেষমেশ আমাকে বলছে, ভাই তুমিও আমার ব্যাপারে কিছু কইও না, আমিও কমো না। ঠিক আছে থাক, কইলাম না। যাকে ধরবো ওর রক্ত মাংস বের করে ছেড়ে দেবো একদম। আমি এলে চাই না। 2-3 বছর থেকে এগুলো বলিনি, কাউকে কিচ্ছু বলি না, খালি ওয়াজ করি, জান্নাত জাহান্নাম, ভালো কাজ করেন, এই করেন, কোরআন সুন্নাহকে ধরেন, কোরআন সুন্নাহ পড়েন, বুখারী পড়েন, মুসলিম পড়েন, দেখেন আপনার আমলের সাথে মিল আছে কিনা, এইগুলো ওয়াজ করি। এই মুফতি সাহেব কিছুদিন আগে অপবাদ দিয়ে গেছে,
নেটে ভেসে বেড়াচ্ছে বক্তব্য, বলছে যে আহলে হাদিসেরা সব সময় বলে যে বোখারি 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 বোখারি, ওদের আমল বোখারির সাথে নাই, প্রথমেই বোখারি দিয়ে না শুরু হয়েছে বেদাত দিয়া, জাল হাদিস, দুর্বল হাদিস দিয়া। এবার আমি সেটাই প্রমাণ করবো আপনাদেরকে, আসলে আমরা কি দুর্বল হাদিসের উপর আমল করছি নাকি বোখারির উপরে আমাদের আমলের মিল আছে, একটা একটা করে দেখাবো আপনাকে ইনশাআল্লাহ। পারবেন? দেখতে পারবেন? সময় দিবেন তো ইনশাআল্লাহ, নাকি পালাই যাবেন ভাই? বিরক্ত হবেন না তো? আরে বাবা, আপনারা তো ভালো মানুষ দেখতেছি। আচ্ছা, আগে একামতের কথা বলি। এই এখানে কই ছেলে পিলে কই? বোখারি দাও, বোখারি বোখারি বোখারি, দেওবন্দের ছাপা, আমারটা বাদ দিলাম। দেওবন্দের ছাপা প্রথম খণ্ড 341 পৃষ্ঠা, হাদিস নম্বর 607, হাদিস নম্বর 603, হাদিস নম্বর 605, হাদিস নম্বর 606। বাবুল ইকামা ওয়াহিদাতান ইল্লা ক্বাদ কামাতিস সালাহ। প্রথমেই কাতারে দাঁড়িয়ে একামত হয় না? এবার বুখারীর সাথে মিল আছে কিনা আপনাকে দেখাচ্ছি। হাদিস নাম্বার বলেছি, হাদিস নাম্বার কত? 607, তারপর 3, 5, 6, তাহলে নিচ থেকে আসি 3, 5, 6, 7, 600, 3, 5, 6, 7 কই বুখারী? হ্যাঁ, 341, 341। বাবুল ইকামা ওয়াহিদাতান ইল্লা কাউলুহু আও কাউলাহু ক্বাদ কামাতিস সালাহ। একবার করে একামত দেওয়ার অধ্যায়, শুধু ক্বাদ কামাতিস সালাহ বাদে। ক্বাদ কামাতিস সালাহ কয়বার বলি? 2 বার বলি। এবার হাদিস। حدثنا علي بن عبد الله حدثنا إسماعيل بن إبراهيم قال حدثنا خالد عن أبي قلابة عن أنس رضي الله تعالى عنه قال أمر بلال أن يشفع الآذان وأن يوتر الإقامة قال إسماعيل فذكرته لأيوب إلا الإقامة। বুখারী হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন ডবল ডবল করে আজান দিতে আর একবার করে একামত দিতে, শুধু ক্বাদ কামাতিস সালাহ বাদে। বুখারী মিল খাইছে না খায় না? কোথাকার ছাপা? দেওবন্দির ছাপা। এটা কোথাকার ছাপা ভাই? দেওবন্দির ছাপা। হাদিস নাম্বার 607 নম্বর। হাদিস নাম্বার কত? 607 নম্বর। এবার আর কি দিব? 605 নম্বর হাদিস। সনদান না পড়ি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال উমির বিলাল ইয়াশফাল আযান ওয়া আন ইউতিরাল ইকামাতা ইল্লাল ইকামা, একই অনুবাদ হলো একটা। এরপরে আপনার 5 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস। যাকারুল ইয়াহুদা ওয়ান নাসারা ফাউমিরা বিলাল ইয়াশফাল আযান ওয়া আন ইউতিরাল ইকামা, অনুবাদ একই। ডবল ডবল একামত, আযান দেবে, একবার করে একামত দেবে। বুখারীতে শুরু হয়েছে না হয় নাই? হয়েছে না হয় না? তাহলে হুজুর যে বললো যে এরা বোখারি বোখারি করে আর জাল হাদিস দিয়ে নামাজ শুরু করে, জাল দিয়ে হলো। এবার ওই হুজুরের হাদিস নাকি সালাত দেখেন, যায় নামাজের দোয়া আছে না নাই? হাদিস নাই, জাল। নামাজ তোমরা সল্লিয়া নিয়াত করে না, হাদিস নাই, জাল। তাহলে কাদের সালাত জাল দিয়ে শুরু হয়েছে? হ্যাঁ, একামত একবার করে বুখারীর হাদিস, 2 বার করে বুখারীতে নাই। তাহলে বুখারী দিয়ে আমাদের সালাত শুরু হয়েছে না? আমাদের শুরু হয়েছে। এই আমলটা মক্কা মদিনা সহ গোটা আরব দেশে আছে। বলেন সুবহানাল্লাহ। এখানে দলে কম, তাই আপনারা মনে করছেন যে এরা কিচ্ছু না। মূল তো এখানে, মূলে একদম সবাই এই সাথে মিল। কথা বলছেন? এ তো মনে হয়ে গেল। কি মনে হয়ে গেল? আরে দপ্তরে যে খাতা, ওই যে পাতা 2টা দিও আমাকে। আচ্ছা, একামতের গেল, তাই না? এখন কি এরপরে কি করবেন? এরপরে কি করে ইমাম? একামত হয়ে গেল, হ্যাঁ, নিয়াত। এই যে আপনি উজু করে মসজিদে গেছেন, কিসের জন্য গেছেন? ফজরের নামাজে যাইবেন। কেন? ফজরের নামাজ পড়তে। তো ঢুইকা 2 রাকাত কি পড়বেন?
সুন্নাত পড়বেন, আর বাসায় যদি সুন্নাত পড়ে নেন তাহলে তাহিয়াতুল মসজিদ পড়বেন, এরপরে বসে গেলেন। এই যে আপনি মসজিদে যাচ্ছেন কিসের জন্য? এবার দাঁড়ানোর সময় সুন্নাতে দাঁড়াইছেন না ফরজে? খালি মনে মনে সংকল্প, সুন্নাত 2 রাকাত, আল্লাহু আকবার, এই যে নিয়ত, এটাই নিয়ত। কোন শব্দ, কোন নিয়ত পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কোথাও নেই। আপনার হুজুরকে বলেন যে দেওবন্দেরই পড়া আর এক হুজুর বলে গেছে আসমানের নিচে জমিনের উপরে নামাইতু আন সাল্লিয়া আরবা রাকা ও রাকাতাইনি ফজরি মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতি শরীফা। আসমানের নিচে জমিনের উপরে কোনো দলিল নেই। বুঝেছেন? এবার তাহলে জাল দিয়ে শুরু করলো কারা? ওরা। জি, আচ্ছা, এরপরে আজান একামত গেল। এবার ইমামের কাজ কি? কাতার সোজা করা। তাড়াহুড়া করছেন কেন? ফাতাহায় চলে গেলেন এত তাড়াতাড়ি। কাতার সোজা করা। কাতার সোজা কিভাবে করবেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত পড়ে দেখিয়েছেন না দেখান নাই? না হুজুর থেকে শিখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছে সব থেকে পৃথিবীর সেরা হাদিসের কিতাব কোনটা? বুখারী। তারপরে মুসলিমে যাব, এখানে না পাইলে মুসলিমে যাব, মুসলিমে না পাইলে আবু দাউদে যাব। তবে আবু দাউদে 1100 হাদিস আছে দুর্বল। তিরমিজিতে আছে 800 কত জেনে, সে তো অনেক আগের কথা। এলা 12-13 সালে ওয়াজ করেছি, 13-14 সালে। এখন আর মুরব্বী হয়ে গেছি, এই ঝগড়া টাকা ভালো লাগে না। কিন্তু এই মুফতি, এই একমাত্র এই মুফতি আজও ছাড়ে নাই। 20 বছর কি 25 বছর থেকে একই ওয়াজ করে যাচ্ছে। হায়া লজ্জা বলে কিছুই নাই। আর ডাহা ডাহা মিথ্যা কথা বলে যাচ্ছে। এই জন্য আমাদেরকে বলতে হচ্ছে, নাহলে কোনো প্রয়োজনই ছিল না এগুলো। ভারত পাকিস্তানের যুদ্ধ, গাজায় ফিলিস্তিনের যুদ্ধ, আর এখানে মাসলা নিয়ে মারামারিতে ব্যস্ত আমরা। যেদিন থেকে ওই যে মাদ্রাসা হয়েছে সেদিন থেকে এই ভারত উপমহাদেশে আগুন জ্বালিয়ে রেখেছে। আর ওই মাদ্রাসার নাম কিন্তু আগে বলা হয়েছে, ওই যে শয়তানের রাস্তায় নাম গালা বললাম না কয়েকটা, এক লাইনের বলেছি, বামের দিকের গালা বলিনি। ওই লাইনের মধ্যে ওদের নাম আছে, বুঝলে বুঝেন, না বুঝলে আর করার। তাহলে একামত গেল, বুখারীতে মিল খেয়েছে। এবার কাতার সোজা করার ক্ষেত্রে বাবু তাসবিয়াতু সুফা ইনদাল ইকামা বাদাহা, এটা বুখারী দেওবন্দের যেটা 385 নম্বর পৃষ্ঠা।